এই তো আমার সেই স্ট্যান্ডটা যেটার কথা পুরো বলছিল। তো এটা আমি এই যে এটা এরকম করে পাই, অনেক বড় লম্বা। তো আপনাদেরকে দেখাই দিই। তো এই যে অনেক লম্বা, দেখেন কত বড়, দেখতেই বুঝতে পারবেন। তো এই যে অনেক লম্বা। মোবাইলটা সেট করব। তো এই যে সেট করে নিচ্ছি। এই দেখেন কত লম্বা আর কি। তো আমি এই খিড়কিটি মুছে নিচ্ছি। এখন আমি এই খিড়কিগুলো মুছে নিব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। ইনায়ামস ব্লগ থেকে আরও একটা নতুন দিনে নতুন ব্লগ নিয়ে আসলাম। আশা করছি ব্লগটি ভালো লাগবে। ভিডিও শুরুতে আমার আপুদেরকে একটা রিকোয়েস্ট, যে লাইক দিয়ে পুরো ভিডিওর সাথেই থাকবেন। কেন জানেন ভিউজ আসছে না, প্রতিদিনই দুই একটা আর কি সাবস্ক্রাইব কমে গেতেছে, আর সাথে ভিউজও কমে যায়, জানি না কেন হয়। তো আপুদের যদি জানা থাকে প্লিজ কমেন্টে জানাইবেন। তো আজকে আমি এই যে আমাদের রুমটা আর কি কি বলে ডিপ ক্লিন করে নিব। তো একদম এই যে গ্রিলগুলো আর কি ভালো করে পুছে নিব, সাথে খিড়কি আর কি সব কিছুই আমি পরিষ্কার করে নিতেছি। আগে থেকে দুইটা খিড়কি আমি পরিষ্কার করে নিচ্ছি মুছে। তো ভিডিও করা হয় নাই এর জন্য আর কি। ওর কি ছোটো বাচ্চা থাকলে তো জানেনই আপনারা কীরকম। তো এখন এই যে আমি খিড়কি দেওয়া মুছে নিব, সাথে দরজাগুলো আর কি মুছে নিব। তো দেখা যায় যে অনেকটা ধুলা পড়ে, মাঝে মাঝে মুছে নেই। তো সব দিনে আর কি ভিডিও করা হয় না। তো আজকে ভাবলাম যে অল্প ভিডিও করি, ভালো করে যেহেতু মুছে নিতেছি। আর আমি এই যে পালেংটা সরাইও আর কি বিছানাটা সরাইয়া তো দিক দিয়ে আমি মুছে নিব ভালো করে, যেহেতু একটা নতুন আর কি আমাদের পরিবারের সদস্য আসতেছে আর কি। তো কিছুদিনের মধ্যে আর কি দেখতে পারবেন, বুঝতে পারবেন। তো নতুন সদস্যকে আসে আমার পরিবারে। তো আশা করছি পুরো ভিডিওর সাথে থাকবেন। তো আমি এই যে এখন যে দরজা খিড়কিগুলো আর কি ভালো করে মুছে নিচ্ছি। তো ঘরটা ঝাড়ু দিয়ে নিতেছি, ইনে বলতেছে যে অল্প একটু কোলে উঠবে। তো ওকে কোলে নিয়ে আবার এই যে এই করলাম। তো আবার ওই যে দরজাটা ঝাড়ু দিলাম দেখে আবারও আর কি অল্প মুছে নিলাম, যে ধুলা পড়ছে নাকি, যার জন্যে। তো এখন এই যে আমি পালেংটা সরাই নিছি, যে তো ওই দিক দিয়ে আর কি মুছে নিতেছি। দেখা যায় যে এমনিও পালেঙের তল দিয়েও হাত বাড়াইয়ে কিন্তু মুছা যায়, মুছলেও ওই কোনা দিয়ে যে থাকে, তো ওই দিক দিয়ে অল্প একটু হয়, যার জন্য আমি সরাই একদম ভালো করে মুছে নিলাম। তো এই দিক দিয়ে যে আলনাটাও সরাই আমি ভালো করে মুছে নিলাম আলনার তল দিয়ে। তো মাঝে মাঝে এরকম করে আর কি বস্তু কোনো সরাই সরাই মুছে নিলে দেখা যায় যে ঘরটা অনেক ভালো লাগে। আর দেখা যায় যে যেদিন আর কি ঘর দুয়ার পরিষ্কার করা হয়, ধুলা বালু এগুলো আর কি দরজা খিড়কি মুছে নেওয়া, ওই সময় কিন্তু ঘরে থাকতেও একটা আলাদা একটা শান্তি লাগে, ভালো লাগে। তো এই যে আমি সব কিছু সরাই আর কি মুছে নিলাম, অনেকটা আর কি মোছা হয়ে গেছে গা। আর খিড়কিগুলো গুছাই রাখছি, যেহেতু বাতাসে তাড়াতাড়ি শুকাই যাব ঘরটা। তো এখন যে আমি বারান্দা করিডোরটা আর কি মুছে নিলাম। তো সাথে আমি ওই যে আমাদের পুরানা রুমগুলো আর কি ধুয়ে নিয়েছিলাম, ওইগুলো আর কি ভিডিও করা হয় নাই। তো এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু দরজা গুছাইলাম যেন। তো ওই সময় আমি রুমগুলো আর কি মুছে নিয়েছিলাম, এর জন্য আর কি ভিডিও করি নাই কে। আর ভিডিও বড় হয়ে যায়, অনেক বড় হয়, যার জন্যে। আর এই যে বিকেলবেলা আসছে পানি দিতে, পানিওয়ালা। তো এখানে আমরা 6টা 7টা করে আর কি ড্রাম রাখা হয়, একসাথে রাখলাম। আর সাথে যে আমি উঠান ঝাড়ু দিতেছি, নিয়ে কি করতেছে পাতাগুলো উঠাইছে, আবারও ডাইলে তার মানে আবারও উঠাইবে আর কি, ওইভাবে কাজ করতেছে। সাথে আমার ঝাড়ু নিয়ে যায়, যার জন্য আমি একটা পুরানা ঝাড়ু দিয়ে ছোটো করে আর কি ঝাড়ু বানাই দিছি ওকে, ও ঝাড়ু দিবে, যার জন্যে। তো এখন এই যে হ্যাঁ আর কি সারাদিন কাজ করতে করতে কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে। তো এখন হচ্ছে বিকেলবেলা, দেখে আর কি বুঝতে পারতেছেন যে অনেক বিকেলবেলা এখন। যেহেতু রুমটা আমি ভালো করে আর কি পরিষ্কার করলাম, অনেকটাই সময় লেগে গেছে। আর এই যে আমার লাউ গাছে মাশাআল্লাহ অনেক ডগা বাইরেতেছে, অনেক সুন্দর হইতেছে। তো ভাবলাম যে আমার আপুদেরকে দেখাইতে। আর
এই তো এখন আমার গাছগুলো আর কি যত্ন নেব। তো সংসারের সব কাজ কিন্তু একা হাতে এভাবেই করি ছোট বাচ্চা নিয়ে। তো এই যে সংসারের কাজ সামলায়ও গাছগুলোর কিন্তু যত্ন নিতে হয়, নাহলে কিন্তু একদম হয়ে যায়, মরে যায়। তো একটা আমার গোলাপ ফুল গাছ তো আপনাদেরকে দেখাই দিছি যে যত্ন বেগর আর কি মরে যাওয়ার অবস্থা হয়ে গেছিলো। তো আবারও পানি শুকিয়ে গেছে একদম। তো যে আমি পানি দিতেছি, যেহেতু এখন রোদ থাকে তো প্রতিদিনই পানি দিতে হয়। তো গাছগুলোকে পানি দিতেছি, ইনায়াও বললো যে আমিও পানি দিব, তো ওকে অল্প দিতে দিলাম পানি। তো পানি দিয়ে রেখে গেছে। আর এখানে যে বাড়ির বাহিরে এই সাইডে তো আসায়ও না বেশি, যার জন্য গাছের পানি একদম শুকিয়ে গেছে। তো এই গাছগুলোতেও আর কি যে আমি পানি দিয়ে দিলাম, আর জঙ্গলও হয়েছিল তো ওটা আমি উঠাই দিলাম। আর এই গাছটার মধ্যে কী হয়েছে, মাটিগুলো আর কি মানুষের অন্য বাড়ির মুরগি আসে আর কি, বাচ্চালা মুরগি এসে মাটি একদম ফালাইয়ে দিছে। তো এখন যে আমার হাঁস মুরগিগুলো আর কি আদার খাইতে পাশাপাশি আর কি ঘুরতাইছে, ওদেরকে আদার দিয়ে গাও গোসল করে অল্প একটু আমি জিরে নিয়েছিলাম, আর পুরন বাড়িতে থেকে গাখিরও নিয়ে আসছিলাম। তো ওইগুলো আর কি ভিডিও করা নাই, সব কিছু তো আর ভিডিও করা যায় না। তো এখন এই যে রান্না করতে আসছি, রাত্রের ভাত বসাই দিছি, সাথে গাখিরও আমি জাল দিয়ে নিছি। আর ইনারা বুঝে একটা আপনাদেরকে ভিডিওতে দেখাইছিলাম যে তাল আনছিল, তো তালটা আজকে আমি যে আর কি রস বের করে নিব। তো এই ভিডিওটা হয়েছে অনেক দিনকার মাঝে, যেহেতু আমি 3-4 দিন ভিডিও দিতে পারলাম না, যার জন্য আর কি দিতে পারছিলাম না। তো আজকে আমি দিতেছি, আপনাদের সাথে শেয়ার করতেছি। তো আমি তালের রস বের করে তো এভাবে ছাঁকনি দেয় যে ছাইকে নিতেছি। প্রথমে চামচ দিয়ে আমি আর কি সেঁকে নিতে চাইছিলাম, তো চামচ দিয়ে পড়তেছিল না, দেরি হয়, যার জন্য আমি হাতের সাহায্যে এভাবে সেঁকে নিলাম সবগুলা। তো এভাবে যে জাল করে নিতেছি। ইনারা আব্বু পিঠা খাবে, আর হয়েছে যে এমনিও গাখির দেখাইতে ভালোবাসে ইনার আব্বু, এই রসটা গাখির ভাতের সাথে খায়। তো রান্না আর কি আমি অনেকটা দেরি হয়ে গেছিলো তালের রস আর কি বাইর করতে করতে অনেকটা সময় লাগছিল, যার জন্য আর কি মাছ খালি মাছে আমি ওইভাবে ঝোল বানায় রাখছিলাম। তো আমি আর আমার মেয়ে খাইয়ে নিয়েছিলাম। তো এখন এনার আব্বু অনেক রাত করে আসছে, তো ভাবলাম জল্প আর কি গাখির দেয় খেজুরের রস দেয় খাইয়ে নেই, খাইতে মন চাইলো, যার জন্যে তো আগেই খাইয়ে নিছি আমি আর আমার মেয়ে, মাছ দিয়ে খেয়ে নিয়েছিলাম। তো এখন অল্প কয়টা আর কি ভাত নিয়ে নিছি খেজুরের রস দিয়ে খাওয়ার জন্য। তো খেজুর রস দেয় আমার কাছে গাখির ভাত অনেকটা ভালো লাগে, অনেকটা ভালো একটা সেন্ট আসে খেজুরের রসের। তো খাওয়া দাওয়ার পরে ইনার আব্বু যে বাজার নিয়ে আসছে রাত করে, তো এগুলো আর কি বেগে থেকে আমি ডাইলে রাখতেছি। এখানে পিঠা বানানোর জন্য সুজি ময়দা নিয়ে আসছে, আর লবণ শেষ হয়েছিল তো লবণ নিয়ে আসছে, আর দুমড়া ডাটা আর একটা শসা নিয়ে আসছে খাওয়ার জন্য। তো এগুলো আর কি বাজার আর গুছাইয়ে রাখলাম সব কিছুই। আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।